This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে কালী পুজোর সময় এক বিধবা কিশোরী তিনি মোমবাতি বিক্রি করতেন, তার কাছ থেকেও পয়সা তুলতো পুলিশ। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আর সেই পুলিশ নাকি জানতোই না এই বাড়িতে এত বাজি মজুদ ছিল। আসুন বিস্তারিত কথা বলি। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী শুভেন্দু হালদার রয়েছেন। আমি আরও একবার শুভেন্দুর কাছে যাব। শুভেন্দু, এলাকার মানুষ যে অভিযোগগুলো করছেন প্রত্যেকটা অভিযোগ তো বিস্ফোরক। তারা বলছেন পুলিশ সবটা জানতো, তারা বলছেন কারা লাইসেন্স দিয়েছেন, তারা প্রশ্ন তুলছেন এখানে কি আসলেই বাজি তৈরি হচ্ছিল নাকি অন্য কিছু। এতগুলো প্রশ্ন উত্তর কে দেবে? দেখো, একেবারে উত্তর নেই। কে উত্তর দেবে? কারণ এই এলাকা শাসক দলের শক্ত ঘাঁটি হচ্ছে এই রায়পুর এলাকা। সেই এলাকাতে যদি অনুমোদন থাকতো, যদি লাইসেন্স সত্যি থাকতো এখানে বাজি তৈরির জন্য, তাহলে গোপনে মাঠের মাঝখানে এভাবে একদম জঙ্গলের ভেতরে বাড়ি তৈরি করে কেন সেখানে তৈরি করা হবে শব্দবাজি, আতশবাজি, এবং বাড়ির মধ্যে কেন মজুত করা হবে? এবং ঘটনার পর তুমি দেখতে পাচ্ছ যে একেবারে প্যাকেট বাজি এবং যার মূল্য, এবং এই যে ঘটনার পর পুলিশ যে ঘরটিকে একেবারে বন্ধ করে দিয়েছে, সেই ঘরটিতে কিন্তু একেবারে লক্ষ টাকার বাজি মজুত করা রয়েছে। তুমি দেখতে পাচ্ছ চাবি তালা দিয়ে গেছে। এবং দুদিন পরে এলাকার বাসিন্দারা বলছে দুদিন পর আবারও শাসক দল এবং পুলিশের মদতে আবারও এই কারখানা শুরু হয়ে যাবে, রমরমিয়ে চলবে। তবে তার মাঝে এই যে 7টা প্রাণ চলে গেল, তদন্তে কি তথ্য উঠে এলো? পুলিশ কি এখানে ঠিক কি ঘটেছিল সেটা জানার জন্য তদন্ত চালাচ্ছে? ফরেনসিকের দল কি এখানে আসবে? এখানে ঠিক কি চলছিল? এই বন্ধ দরজার পিছনে ঠিক কি ঘটেছিল গতকাল রাত্রে? পুলিশ কি সেটা, প্রশাসন কি সেটা সত্যি জানতে চাইছে? দেখো, আতশবাজি তৈরির জন্য যে এত পরিমাণ বারুদ এবং বিস্ফোরক মজুত করা হয়েছিল, সেটা আদতে কিসের জন্য? শুধু কি আতশবাজি বা শব্দবাজি তৈরির জন্য? এর পিছনে কি কোনো কিছু আড়াল করা হচ্ছে বা কোনো কিছু গোপন করা হচ্ছে? পুলিশ যেমন তদন্ত করছে, এই যে এত বড় বিস্ফোরণ ঘটলো, এই বিস্ফোরণের যে তীব্রতা কিন্তু প্রায় 5 থেকে 7 কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। তুমি দেখতেই পেলে সকাল থেকে আশেপাশের গ্রামের মানুষজনেরা ভিড় জমিয়েছেন, এবং এইখানকার গ্রামের বাসিন্দারা তারা কিন্তু মুখ ঢাকছেন, কারণ তারা শাসক দলের বিরুদ্ধে ভয়ে কিছুতেই মুখ খুলতে চাইছেন না। ফলে পুলিশের পক্ষ থেকে কিন্তু তদন্ত চালানো হচ্ছে যে এই যে ঘটনার সঙ্গে যুক্ত 2 ভাই, তারা কিন্তু এখনও পর্যন্ত তাদের কোনো হদিশ নেই, তাদেরকে পাওয়া যাচ্ছে না। তার বাবা মা এবং একজন ভাইয়ের স্ত্রী এবং 4 বাচ্চার মৃত্যু হয়েছে। ফলে টোটাল 7 জনের কিন্তু মৃত্যু হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত 2 ভাই, অভিযুক্ত 2 ভাইয়ের কোনো হদিশ মেলেনি। এবং এলাকার বাসিন্দারা চাইছেন তাদেরকে যেমন ক্ষতিপূরণ দেওয়া হবে, কিন্তু তাদের বিরুদ্ধে শাস্তিও দেওয়া হবে। একেবারে শুভেন্দু, নজর রাখো। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। আচ্ছা, বাংলা কি বোমার স্তূপের ওপরে? রাজ্য পুলিশকে নিশানা করে এই প্রশ্ন তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা লিখেছেন, 2 লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েই দায় ঝেড়ে ফেলবে সরকার। ব্যর্থ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিপর্যয়ের দায় নিতে হবে। তোপ শুভেন্দুর। ভূপতিনগর, একরা, বজবজ, কল্যাণী, আর কত বিপর্যয়ের পর প্রশাসনের টনক নড়বে? সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্ন তুলে দিয়েছেন বিরোধী দলনেতা। আর একা শুভেন্দু অধিকারী নন, পাথর প্রতিমা বিপর্যয়ের পর মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও। এক্স হ্যান্ডেলে তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ মুখ্যমন্ত্রী। সুকান্ত লিখেছেন, দিন বাংলা টাইম বোমে পরিণত হচ্ছে। কেন তৃণমূলের শাসনে বাংলা জুড়ে একের পর এক অবৈধ বাজি কারখানা চলছে? সাধারণ মানুষের মৃত্যু নিয়ে খেলা এবার বন্ধ হোক। খেলা তিনি কোটানকোট লিখেছেন। বাংলায় আইনের শাসন ফিরিয়ে আনা জরুরি। কেন পুলিশ চুপ? আর কত জীবন গেলে ঘুম ভাঙ্গের প্রশাসনের? সেই প্রশ্ন তুলে দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পাথর প্রতিমায় এই বিপর্যয় নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। এবার শোনাবো আপনাদের তাঁর প্রতিক্রিয়া। এই রাজ্যে বোমাটাই একেবারে শিল্পের আকার ধারণ করেছে। সে বাজির বোমা হতে পারে, বাজির বারুদ হতে পারে, কিংবা বোমা, এই সেই যা হয়। আমার বক্তব্য হচ্ছে,
এখানে মুখ্যমন্ত্রী যখন এই ধরনের ঘটনা ঘটে তখন একটা প্রতিশ্রুতি দেন, এক ধরনের কথা বলেন, টিভিতে সেটা সম্প্রচার হয়, তারপর সেটা চাপা পড়ে যায়, আবার আরেকটা নতুন ঘটনা সামনে আনেন। এইখান থেকে বাজি শিল্পের আড়ালে বোমাও তৈরি হচ্ছে, এটাও প্রমাণিত হয়েছে। এর আগে গত কয়েক বছরে প্রায় কমপক্ষে 70-80 জন মানুষের তো মৃত্যু হয়েছে, শতখানেকের কাছাকাছি মানুষের দেখা যাবে মৃত্যু হয়েছে এই ঘটনা। আপনি বলুন, সেই মানুষের প্রাণগুলোর কোনো দাম নেই?